শিকদার কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে চলে আসলাম আমার নতুন কলা বাগানে চারা রোপণ করব। তো আপনারা দেখছেন চারা রোপণের আগে আমি এখানে কিছু লাল সার দিয়ে নিছি। তো আপনারাও হালকা পরিমাণ লাল সার দিয়ে তারপর চারাটা রোপণ করবেন, যাতে আপনার এই গাছের গোড়ায় কোনো পোকামাকড় কেউ আক্রমণ করতে না পারে। দেখছেন এই যে আমার চারাগুলা, এইভাবে আপনার চারাটা সুন্দর করে বসিয়ে আপনার এই পরিমাণ ঢেকে দিতে হবে। অতিরিক্ত যদি আপনি ঢেকে দেন তাহলে আপনার গাছটা সহজে বাড়তে পারবে না। মাটি দাও। দেখছেন এই যে এইভাবে সুন্দর করে আপনার মাটি দিয়ে চারাটাকে ঢেকে দিবেন। আর চারার গোড়াটা আপনার খুব শক্ত করে আপনি মাটিটা যেতে টাইট করে দিবেন। যদি লুজ থাকে তাহলে আপনার গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনি যেভাবে চার সাইডে পাড়া দিয়ে আপনার মাটিটাকে সুন্দর করে টাইট করে দিবেন। দেখছেন কিভাবে টাইট করতেছে। আর চারা থেকে চারার দূরত্ব আমি দেখছেন ওইখানে এই 5 হাত পরিমাণ দূরত্ব দিছি। এই যে দেখেন, এই যে 5 হাত স্কোয়ার গ্যাপ দিয়ে আপনারা চারা রোপণ করবেন। এই যে আমি এখানে এই যে দেখেন লাঠি 5 হাত আমার হাতের মেপে আমি এই চারাগুলা রোপণ করতেছি। দেখছেন ওই যে ওরা কিভাবে চারা রোপণ করতেছে। দেখছেন এই যে গ্যাপটা, অবশ্যই আপনি 5 হাত পরিমাণ গ্যাপ দিয়ে দিবেন। আর চারার গোড়া খুব মজবুত করে টাইট করে দিবেন। দেখছেন এই যেভাবে টাইট করে মাটিটাকে শক্ত করে দিবেন, যাতে আপনার গোড়ায় কোনো গ্যাপ না থাকে। আর দেখছেন কলা বাগানের মাটি অনেক ঝুরঝুরা করতে হয়, এরকম ঝুরঝুরা করে দিবেন। দেখছেন এই যে আমি গ্যাপটা দিছি 5 হাত। এই 5 হাত গ্যাপ যদি আপনি না দেন, পরবর্তীতে আপনার ঘাড়াগুলা যখন আসবে আপনার গাছে ঠেকনা দিতে হবে, আপনার অনেক রকম কাজ কাম স্প্রে করতে হবে, এইগুলা করতে হবে। এগুলার জন্য আপনার জায়গার প্রয়োজন হয়। এর জন্য আপনি 5 হাত গ্যাপ দিয়ে এভাবে চারা রোপণ করবেন। আর লাইনগুলা সোজা করে করবেন, যাতে পরবর্তীতে আপনি ট্রাক্টর দিয়ে হাল দিতে পারেন আপনার জমিতে। আর অবশ্যই আপনার ভাইরাস মুক্ত ভালো জাতের চারা আপনি আপনার বাগানে রোপণ করবেন। দেখছেন আমার চারাগুলা আমার নিজের বাগান থেকে নেওয়া। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর চারাগুলা নিছি। চারাগুলায় কোনো ভাইরাস নেই। দেখছেন প্রত্যেকটা চারার গোড়া এইভাবে রোপণের পর আপনি গোড়ার সাইড দিয়ে পাড়া দিয়ে আপনার মাটিটাকে এইভাবে সুন্দর করে টাইট করে দিবেন, যাতে কোনো গ্যাপ না থাকে। দেখছেন এই যে আমার নতুন বাগান। তো এখানে আজকে আমি পুরো বাগানে চারা রোপণ করব। একদম খালি ছুড়ে দাও, একদম খালি ছুড়ে দাও, ওর মধ্যে দেন না। দেখছেন এই যে আমার চারাগুলা কত সুন্দর ফ্রেশ চারা। অবশ্যই যার কাছ থেকে আপনারা চারা ক্রয় করেন, অবশ্যই আপনার এরকম ভালো জাতের
ফ্রেশ ভাইরাস মুক্ত চারা আপনি আপনার বাগানে রোপণ করবেন। ভাইরাসওয়ালা চারা দিয়ে যদি আপনি বাগান করেন তাহলে আপনি কলা বাগান করে লাভবান হতে পারবেন না, আপনি লসে পড়ে যাবেন। কারণ গাছে একবার ভাইরাস ধরে গেলে আপনি সহজে ওই ভাইরাসটা বিনাশ করতে পারবেন না। কারণ কলা গাছের ভাইরাস আসলে খুব খারাপ অবস্থা হয়ে যায়, আপনি বুঝেই সারতে পারবেন না কী থেকে কী করবেন। তো অবশ্যই ভালো জাতের চারা ক্রয় করতে হবে আপনার, যেখান থেকে ক্রয় করেন। ভালো জাতের চারা যদি আপনি ক্রয় করে বাগান করতে পারেন, অবশ্যই কলা বাগান করে আপনি লাভবান হতে পারবেন। দেখছেন ওই যারা কত সুন্দরভাবে চারাগুলো রোপণ করতেছে। আপনি স্কোয়ার চতুর্দিকে 5 হাত পরিমাণ গ্যাপ দিয়ে এভাবে চারা রোপণ করবেন। আর চারা রোপণের আগে অবশ্যই আপনার বাগান চতুর্দিকে আপনি বেড়া দিয়ে দিবেন, না হলে আপনার পশু পাখি বিভিন্ন রকম কুকুর মুরগি এইসব এসে আপনার বাগানের গাছগুলা গোড়া খুঁড়ে ফেলবে, নষ্ট হয়ে যাবে। এর জন্য আপনি পুরা বাগানে আপনি এভাবে বেড়া দিয়ে দিবেন, আমি যেভাবে দিছি। আর আপনার বাগানে কোনো মানুষ আপনি ঢুকতে দিবেন না আপনার অনুমতি ছাড়া। তো এইভাবে যদি আপনি কলা চাষ করতে পারেন, ঠিক মতো যত্ন করেন, তাহলে অবশ্যই কলা চাষ করে আপনি লাভবান হতে পারবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।